নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা সবাই তো দেখেছেন আমার ঘরে নতুন মাইক্রোওভেন এসেছে, তাই ভাবলাম নতুন মাইক্রোওভেনে কি রান্না করা যাক। তাই আজকে আমি বানিয়েছিলাম রেশমি কাবাব। ঘরোয়াভাবে একদম এই কাবাবটা বানিয়েছি। চলুন আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করে নেওয়া যাক। একদম সলিড চিকেন কিনে নিয়ে এসেছি, আর এর সাথে থাকা চর্বি, হাড় সব কিন্তু আলাদা করে বাদ দিয়েছি। এভাবে সাইজে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। আর এই কাবাব তৈরি করতে গেলে কাবাবের ম্যারিনেশনটা কিন্তু আগে ভালোভাবে করতে হবে। ম্যারিনেশনটা যত ভালোভাবে আমরা করব, তত কিন্তু কাবাবটা এখানে খেতে টেস্টফুল হবে। তারপরে কিন্তু বিশেষ কিছু করার থাকে না। প্রথমেই আমি দিয়েছি বেশ খানিকটা ফেটানো টক দই, তারপর আদা রসুনের পেস্ট, আর এখানে নুন, আর তারপরে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। তারপর এর সাথে আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। আমি এর সাথে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, আর তারপরে ফ্রেশ ক্রিম দেবো। আর বাইন্ড করার জন্য এখানে দিয়ে দেবো কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার, লেবুর রস আমি ছড়িয়ে দিলাম, আর অল্প একটু সাদা তেল। এই সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি এখানে মাখিয়ে নেবো। রেশমি কাবাব করতে গেলে কিন্তু এখানে এই ফ্রেশ ক্রিমটা দিতে হবে। ক্রিমটা দিলে তবে এটা বেশ ভালো খেতে লাগবে। আর এই ম্যারিনেশন করে কিন্তু সারা রাত রাখতে পারলে দারুণ হয়। কিন্তু সারা রাত যদি রাখতে না পারেন, অন্তত 3 থেকে 4 ঘন্টা কিন্তু রাখতেই হবে, তবে এইটা খেতে বেশ ভালো লাগবে। আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো ক্রিমও ব্যবহার করতে পারেন। যদি ক্রিম আপনারা না দেন, তাহলে দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে সেই সরটা আপনারা দিতে পারেন। আর রেশমি কাবাব কিন্তু এই ক্রিমটা দিলে বেশ এটা ক্রিমি ক্রিমি বেশ সফট মতন ভাবটা আসবে। জানেন তো, আমি এইটা দুপুরবেলা ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সন্ধেবেলা বের করে করেছি। আপনারা যতক্ষণ পারবেন ততক্ষণ কিন্তু করবেন। যত ম্যারিনেশন করা থাকবে তত কিন্তু এই মাংসটা সফট হবে, আর মশলাগুলো এর ভেতরে থাকবে। আর এই দেখুন, এর সাথে আমি আজকে খাওয়ার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। আজকে রাত্রে ডিনারে আমরা এই কাবাবটাই খাবো ঠিক করেছি। আর তার সঙ্গে পাশাপাশি কিন্তু আমরা একদম ঘরোয়াভাবে পরোটা তৈরি করে নিচ্ছি, 3 কোনা ঘরোয়া পরোটা। এই পরোটাগুলো করা হয়ে গিয়েছে। তারপরে এই মাংসগুলো আমি এই স্টিকের মধ্যে একটা একটা করে গেঁথে তুলে নিচ্ছি। এই যে স্টিকগুলো আমি ব্যবহার করছি, এগুলো কিন্তু 2 থেকে 3 ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রাখলে তাহলে এগুলো খুব ভালো হবে। আর যদি কাবাব ব্যবহার করার জন্য স্টিলের স্টিক আপনারা ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু ভালো হয়। আমার কাছে ছিল না, আমি তাই এই কাঠের এই স্টিকগুলোই ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত এগুলো মাংসগুলো এর মধ্যে স্টিক করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পেলেন ম্যারিনেশন করার সময় আমি অল্প একটু সাদা তেলের মধ্যে দিয়েছিলাম, তাই এটা কিন্তু একদম খুব কম তেলেই রান্নাটা হবে। আর এই সব কিছুর ওপর আমি অল্প করে একটু মাখন লাগিয়ে নিচ্ছি। তারপর এই মাইক্রোওভেনে দিয়ে আমাকে টেম্পারেচারটা বাড়িয়ে কমিয়ে গ্রিল করে নেওয়ার পালা। আর আমরা এখানে 7 থেকে 8টা স্টিক, এই দুটো থাকে একেবারে সাজিয়ে আমরা এর ভিতরে দিয়ে দিয়েছি। প্রথম 10 মিনিট কিন্তু আমরা কম্বিনেশন মুডে গ্রিল করে নিয়েছি। তারপর বের করে নিয়ে একটু বাটার ব্রাশ করে দিয়ে আবার 20 মিনিট মুডে আবার দিয়ে দিয়েছি। 10 মিনিটে কিন্তু আমাদের মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কাবাব মানে তো একটু তন্দুরি তন্দুরি ভাব আসবে, একটু পোড়া পোড়া না হলে হয়। আর এই কাবাব জানেন তো মাইক্রোওভেন ছাড়াও কিন্তু গ্যাস ওভেনে করা হয়, কিন্তু গ্যাস ওভেনে আমার এর আগে করা হয়ে ওঠেনি। তাই মাইক্রোওভেনটা যখন নতুন এসছে, ভাবলাম একটু মাইক্রোওভেনে কাবাবটা দিয়ে প্রথমটা আমরা শুরু করে দিই। আর বাড়িতে একটা নতুন কিছু আসলে জানেন তো দারুণ একটা এক্সাইটমেন্ট হয়। তাই ভাবলাম যে প্রথমে কি তৈরি করি। আর এই কাবাব জিনিসটা বাচ্চা থেকে বড় কিন্তু সকলেরই খুব ভালো লাগে। আর এতে কিন্তু খুব বেশি তেল মশলাটাও লাগে না, আর খেতেও কিন্তু দারুণ হয়। তাই আজকে আমরা ভাবলাম কাবাবটাই বানানো যাক। কাবাবের সঙ্গেই তো আছে পরোটা, একবার দারুণ যুগলবন্দি। আর এই মাঝখানে নামিয়ে নিয়ে আবার আমি এর মধ্যে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাই বের করে নিচ্ছি মাইক্রোওভেন থেকে। আর বাটার ব্রাশ করা হয়ে গেলে আপনাদের তো আগেই বললাম, আবার এখানে কিন্তু 20 মিনিট মতো গ্রিল মোডে দিতে হবে। আর সিদ্ধ তো আগেই হয়ে গিয়েছে, এবার কিন্তু একটু গাটা বেশ পোড়া পোড়া মতন হয়ে যাবে। আমি তো এই প্রথম মাইক্রোওভেনে কাবাব বানাচ্ছি, তাই আমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা তো একে অন্যের কাছে এইভাবে শিখবো, তাই না বলুন? আজকে প্রথম বানাচ্ছি রেশমি কাবাব, কিন্তু এর পরের রবিবার আমি বানাবো কিন্তু এটা তন্দুরি কাবাব। আজকে রেশমি কাবাবটা কেমন হয় দেখা যাক, তারপরে তন্দুরি কাবাবটা আপনাদের সঙ্গে আমরা কিন্তু শেয়ার করব। এই দেখুন কাবাবটা কিন্তু আমার একেবারে কি সুন্দর পুড়ে পুড়ে গিয়েছে, আর গাগুলো লাল লাল হয়ে গিয়েছে। কাবাবের পাশাপাশি আমি বানিয়েছি কিন্তু এখানে মশলা স্যালাড, আর এখানে একটা বিশেষভাবে একটা চাটনি। আর এই চাটনির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে, আপনারা কিন্তু দেখবেন। দারুণ একটা গ্রিন চাটনি, এখানে টক দই, ধনেপাতা আর বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু এই চাটনিটা আমি বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা ডিনার চট জলদি কিন্তু আমার কাবাবটা একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল কাবাবটা।
রাত্রেবেলা ডিনারটা কিন্তু আজকে আমরা এইভাবেই সাজালাম, একদম হাতে তৈরি ঘরোয়াভাবে পরোটা তৈরি করেছি, তার সঙ্গে আছে এই রেশমি কাবাব আর এই গ্রিন চাটনি, আর তার সাথে আছে মশলা স্যালাড। আর এই স্যালাডের সাথে কিন্তু আমি একটু চাট মশলা, একটু লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এই চাটনিটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার হাজব্যান্ডের কিন্তু আজ রাত্রিবেলাটা অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল, তাই আজকে আমি ওর দুপুরবেলা ওর জন্য দুটো স্টিক বার করে আর করে দিয়েছিলাম। আর তখন তো পরোটাটা করা হয়নি, আর তখনই কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। আর রাত্রেবেলা আমরা সবাই মিলে কিন্তু এই ডিনারটা করলাম। জানেন তো, এই কাবাবের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার বড় মেয়ের ক্রেডিট, ওই আমাকে সম্পূর্ণ হেল্প করেছে। তাহলে আর কি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।